বছর পার হয়ে নিশ্চিত হয়ে বলতে হয় যে প্রফেসর ডক্টর ইউনূসের মতন এমন শেয়ানা এবং ঝানু পাবলিক বাংলাদেশের ক্ষমতায় চলে এসছে, এমন ভাবে চলে এসছে যার বৈধতা নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং এটা এত বেশি আমেরিকান ডিপেন্ডেন্ট, এত বেশি আমেরিকা মুখী। আমি যে আলোচনাগুলো গভীরে হয়, যারা বলে আমেরিকান ডিপ স্টেট কাজ করছে, ডিপ স্টেট এখানে বসিয়েছে, সরকার পতন ঘটেছে, হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করেছে ডক্টর ইউনূসকে দিয়ে তার স্বার্থ হাসিল করেছে, আমি যদি এইসব বাদও দিই, সাদা চোখে যা দেখা যায়, তিনি মোটামুটি এক কথায় তো ভাড়ায় আমেরিকান লোকজন নিয়ে এসছেন বাংলাদেশ চালানোর জন্য। তিনি এই যে দেখেন, এক আলী রিজা সাহেব তার এই সংস্কার কমিশন শেষ পর্যন্ত কোন অশ্বডিম্ব প্রসব করবে আমি খুব অধীর আগ্রহে দেখার জন্য আছি। মানে শুধু কাগজে কলমে লিখে দিল আমরা এই সংস্কার করিলাম বা এই সংস্কার করিতে হইবে, তা তো না। এটা একেবারে ফিল্ড লেভেলে ফ্রুট পাইতে হবে, ফল পাইলে পরে না আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেব একটা সংস্কার করে গিয়েছিলেন। তো সেই আলী রিজাজ সাহেব সুযোগ পেয়েছে, ফ্রুট করে আমেরিকা চলে গেল না, গত রাতে গেছে ডক্টর ইউনূস সাহেব, যাচ্ছেন আজকে, আর তার আগের রাতে আলী রিয়াজ সাহেব চলে গেছেন। উনিও সপ্তাহ 10 দিন ওখানে ঘুরে ফিরে আসবেন। নিশ্চয়ই কিছু একটা মাহাত্ম কারিশমা কিছু একটা আছে তার। যতগুলো কমিশন, ম্যাক্সিমাম কমিশনে তার নিরাপত্তা উপদেষ্টা অনেক তো ভাড়াই। এটা এই লোকগুলো তো কমিটমেন্ট করে আসে নাই তারা বাংলাদেশে থেকে যাবে, তারা বলে আসে নাই যে আমি চিরতরে আমেরিকা ছেড়ে আসলাম। আমেরিকান কালচার, আমেরিকান কৃষ্টি, আমেরিকান স্টাইল চলাফেরা, লাইফস্টাইল, কফি স্টাইল, বার্গার স্টাইল, আমি জানি না যে আমেরিকান ফাস্টফুড চেইন সব যেগুলো আছে সেরকমের মধ্যে থেকে বের হওয়া, মানে এতদিন জীবন চালানো মানুষগুলা বাংলাদেশে এসে আমাদের ওই রিক্সা চালক, ভ্যান চালকের সেই 5 টাকার রং চার টেস্ট তাদের বুঝতে কতদিন লাগতে পারে। এখন এই যে ইউনূস সাহেব তিনি যে একটা, মানে আমি যে বলছি যে দেখেন একটা মানুষ এই বাংলাদেশের মতো গরিব, নিঃস্ব, অসংখ্য সংকটে জর্জরিত একটা দেশে তার মাথায় কত বুদ্ধি থাকলে সে এই দেশে ক্ষুদ্র ঋণের মতো একটা সিস্টেম চালু করেছে, এবং সেই সিস্টেমে আদতে পক্ষে গরিব মানুষের উপকার যে হয় নাই, মানে সেই ঋণের ফাঁদে যে পড়েছে তার এই যে জীবন আরো মানে ভিটামাটি পর্যন্ত গেছে, তার মধ্যে দিয়ে কোটি কোটি টাকার একটা গ্রামীণ প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলেছে। মাথায় কি পরিমাণ মানে ঘিলু থাকলে, ব্যবসার বুদ্ধি, জিনিয়াস, মানে ওই যে জন্য আমেরিকানরা তাকে পছন্দ করেছে, যে জন্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হয়তো, আর না হলে মানে এইরকম বুদ্ধি, মানে এরকম খেলা আমেরিকানরা তো চায় তাকে এরকম গরিব আফ্রিকার মতন, এই দক্ষিণ এশিয়ার গরিব দেশগুলোর মতন জায়গা থেকে আরো যারা এনে শুষে এনে দিবে তাদের জন্যই সে আছে। তার এই আমেরিকা ট্যুর, মানে দেখেন বাংলাদেশে স্বাধীনতার পরে আজকে 55 বছর, এই 55 বছরে এই লীলা আর একবার দেখা গেছে। সে একবার নিয়েও রহস্য আছে। একবার 80-তে প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি আমেরিকা ট্যুরে গিয়েছিলেন, আমেরিকার জাতিসংঘের সাধারণ অধিবেশন, এবং সেখানকার তখন প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে তার দেখা হয়েছিল। সেই ট্যুরে তিনি কিছু পলিটিশিয়ান নিয়েছিলেন বলে কথা আছে। কেউ কেউ মতান্তরে বলছেন তখন রাশেদ খান মেননকে নিয়েছিলেন, কেউ কেউ বলেন কাজী জাফর পরে যিনি এর সাথে প্রধানমন্ত্রী হয়েছিলেন তাকে নিয়েছিলেন, কেউ কেউ বলছেন যে বেগম খালেদার সঙ্গে দিলীপ বড়ুয়াকে পাঠানো হয়েছিল চীনে। এরকম কিছু নজির আছে, কিন্তু এখনকার মতন এত ঘটনা ঘটেনি। এবার সে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের মহাসচিবকে নিচ্ছেন, আর তার পোর্টফোলিও অনুযায়ী তার সমসাময়িক না জামাতের দ্বিতীয় নেতা, তৃতীয় নেতা, চতুর্থ নেতা, এবং এনসিপি নামে একটা সংগঠন, যেই সংগঠনে বাংলাদেশে ভোটে দাঁড়ালে মানে কত হাজার ভোট পাবে, কোটি কোটি ভোটের মধ্যে, সেটা নিয়ে সন্দেহ আছে। সেই সংগঠনের একজনকে তিনি নিয়ে যাচ্ছেন। খেলাটা কোন জায়গায়? আমেরিকান ডিপেন্ডেন্সি, আমেরিকান লবি সবসময় ঠিক রাখতে হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি যেরকম সবসময় বলি যে আপনার ভারতের যোগাযোগ ঠিক রাখতে হবে, ভারতের যোগাযোগ টোটালি বন্ধ করে দিলে আপনার ক্ষতি, আমেরিকান যোগাযোগ তাই। কিন্তু বাংলাদেশে অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আমেরিকায় গিয়ে বসা হবে, আলাপ আলোচনা এখন এদিকে যাচ্ছে না। মির্জা ফখরুল ইসলামের দলে যেরকম তার এই ট্যুরে যাওয়া নিয়ে অস্বস্তি আছে, গুঞ্জন আছে, একইভাবে এই ট্যুরটা কি হবে এটা যে একটা রহস্য, এটা চারদিকে ছড়িয়ে গেছে। আমি একটা খবর থেকে সামান্য অংশ আপনাদেরকে পড়ে শুনাই, আমাদের রেফারেন্স থাকা ভালো, এটা আমাদের মন গড়া কথা না, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কি হচ্ছে ঘটনাগুলো। বলা হচ্ছে কোন কোন নেতা এও উল্লেখ করেন যে, মানে রিপোর্টটা করার জন্য বাংলাদেশের 10 জন বিভিন্ন সিনিয়র লেভেলের নেতার সঙ্গে কথা বলেছেন রিপোর্টার, সেই রেফারেন্স ধরে বলছেন যে এই সফরে, ডক্টর ইউনূসের আমেরিকা সফরের নেপথ্যে গূঢ় রহস্য রয়েছে, সাংঘাতিক কোন একটা রহস্য আছে, যাকে কেন্দ্র করে 3 দলের প্রভাবশালী 4 নেতা যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, বিশেষ করে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা,
মিয়ানমারের সঙ্গে করিডোর প্রসঙ্গ সহ দক্ষিণ এশীয় অঞ্চলে মার্কিন প্রভাব ও রাজনীতি নিয়ে নানা কৌশল সম্পর্কে দেশের 3 দলের নেতাদের একটি অবস্থানে আনার চেষ্টার অংশ হতে পারে এই যাত্রা। তার মানে কি? মানে এই যে মাঠের রাজনীতিটা এখন যে টানা হচ্ছে, এই যে পিআর সিআর দেখছেন, এগুলা মেইন কিছু না। তারপরে যে তাদের মধ্যে একটু যৌথ হওয়া, কেউ কেউ বলেন আসন ভাগাভাগি, সেইটাও না। তারপর যে বলছেন যে আওয়ামী লীগাররা ডিম মারতে পারে, সেটাও নয়। এগুলো আড়ালে আরো গভীর রহস্যের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে কি আমেরিকানদের মন জয় করতে তাদের করিডোর ইস্যু, তাদের বন্দর ইস্যু, এবং এই যে তাদের সৈন্যরা বাংলাদেশে বিনা ইমিগ্রেশন প্রসেসে আসে, বিমান ঘাঁটি পরিদর্শন করে, এইসব ইস্যু দক্ষিণ এশিয়া, যে তারা বলছে যে আমাদের এই অঞ্চলে তারা নিরাপত্তা আরো জোরদার করতে চায়। এই ব্যাপারগুলোতে কি আমেরিকানদের বোঝানো যে তোমরা আগামী ইলেকশন করবো, তারপরে এরা ক্ষমতায় আসবে, এই যে এই মানুষগুলো আমি নিয়ে এসেছি দেখো, হ্যাঁ তারা আসবে, তারা কিন্তু একমত আছে আমার সাথে, সো ভাই আমাকে একটু এবার সুন্দর রাস্তা করে দাও, আমি একটু ওই দেশে গিয়েছিলাম বছরখানে বেড়াতে, এখন তোমরা আমাকে বাকি জীবনটা একটু শান্তিতে থাকতে দাও। ইঙ্গিত কি সেরকম করে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।